আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের উপমহাদেশের মুসলিম সমাজে যে কি দুর্দশা পড়েছে, অধিকাংশ মুসলিম সমাজ তারা তাদের ধর্মকে কিভাবে যে বিকৃতি করে পালন করছে তার কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মানুষ ঘন্টার পর ঘন্টা বসে বসে অহেতুক কথাবার্তা, গল্পগুজব ও পরনিন্দা এবং বহুক্ষণ বসে তারা বই ঘরে টিভি দেখছে, ফিল্ম দেখছে, তখন ক্লান্ত হয় না। অথচ মাত্র 10 থেকে 12 মিনিট সময় দিয়ে 4 রাকাত নামাজ পড়বে, এতে তাদের কষ্ট হচ্ছে। মানুষ শবে বারাত উপলক্ষে নিজেদের মন গড়া নামাজ রোজা তৈরি করে রাত জাগছে, অথচ পবিত্র কোরআন ও সহিহ ও হাসান পর্যায়ের বিভিন্ন হাদিসে একাধিকবার লাইলাতুল কদরের ফজিলত বলা সত্ত্বেও মানুষ এই রাতগুলিতে ঘুমিয়ে কাটাচ্ছে। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজার হাজার মানুষকে বিদাতি, কুলখানি, চল্লিশা, বার্ষিকী, তিসা ইত্যাদির খানা খাওয়াতে পারছে, জিন্দা খানা খাওয়াতে পারছে, কিন্তু মাত্র 4-5-6 হাজার টাকা খরচা করে 100-200 লোকের মসজিদে ইফতার দিতে পারছে না মানুষ নামাজের পরপরই সম্মিলিত মুনাজাতকে এত গুরুত্ব সহকারে পালন করছেন যে কোনো ইমাম যদি ভুলক্রমে ছেড়েও দেয় কোনোদিন, ইমাম বাদ চলে যান। অথচ মাহে রমজানের শেষের 10 দিন মসজিদে এতেকাফের বেলায় মানুষের গুরুত্ব নেই, মানুষ থাকতে চাইছে না, তার আহমিয়াত দিচ্ছে না। মানুষ হাজার হাজার টাকা খরচ করে জেনারেল প্রাইভেট পড়াতে পারছে, কিন্তু মাত্র 100-200 টাকা খরচ করে তারা আরবি পড়াতে পারছে না, কোরআন শেখাতে পারছে না। মানুষ লাখ লাখ টাকা খরচা করে জলসা দিতে পারছে, একতলা মসজিদ দুতলা করতে পারছে, মসজিদে টাইলস বসাতে পারছে, মসজিদ ভেঙে নতুন করতে পারছে, কিন্তু মসজিদের ইমাম সাহেবকে সঠিক সময়ে পর্যাপ্ত মাইনে দিতে পারছে না। মানুষ রাত জেগে জলসা শুনতে পাচ্ছে, কিন্তু ফজরে ঘুম থেকে উঠে নামাজ পড়তে পারছে না। মানুষ দুনিয়ার সাথে বিভিন্ন কাজকামের জন্য দূর দূরান্তে যাবার জন্য রাত থাকতে ঘুম থেকে উঠতে পারছে, কিন্তু ফজরের নামাজ পড়ার জন্য মানুষের আর ঘুম ভাঙছে না, তখন উঠতে পারছে না মানুষ। এই যদি আমাদের মুসলিম সমাজের অবস্থা হয়, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তার রহমত এবং সাহায্যের কি আশা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শাফাআতের কি আশা করবেন? আমাদের মুসলমানদেরই আগে সহি এবং সঠিকভাবে দিন ধর্মকে পালন করা শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সহি দিন পালন এবং সঠিকভাবে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু।